দুর্গম আমি আল্লাহর নবীকে দেখতে যাই, আমার বড্ড দেখার শখ। হাসান নোমান তিনি ওই সমস্ত মানুষকে বলতাম, যদি তোমার দেখার শখ হয় তৎকালীন সময়ে 2000 টাকা দিতে হবে। যদি কোনো ব্যক্তি 2000 টাকা দাও, আমি সাইয়েদ হাসান রাসূল নোমার তোমাকে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করায়া দেব। সুবহানাল্লাহ। তখন যারা ধনবান ব্যক্তি ছিল, যারা বড় বড় ধনী ছিল, টাকার মালিক ছিল, তারা অনেক পরিশ্রম করে এই টাকাগুলো জোগাড় করত। সাইয়েদ হাসান রাসূল নোমার তিনি এইভাবে বলছেন যে রাসূলকে দেখা হলো সাধনার কাজ, সাধনা ছাড়া কোনো মানুষ রাসূলকে দেখতে পারবে না। তাই আমি সহজভাবে সংক্ষেপে রাসূলকে দেখার জন্য মানুষের কাছ থেকে 2000 টাকা করে হাদিয়া নিতাম। 2000 টাকা নেওয়ার মাধ্যমে মানুষকে রাসূলকে দেখা দিতাম। বলে এইভাবে আমি অনেক দিন দেখাই। তার কারণ হলো, একটা মানুষ যখন রাসূলকে দেখবে, দেখার জন্য সে পরিশ্রম করে টাকাগুলো গোছাইবে, তার মনের ভিতরে থাকবে আমি সাধনা করতেছি, টাকা গোছাবো। সম্পদ গোছানোর পরে রহমাতুল আলামিনকে 2 চোখ দিয়ে দেখবো। সুবহানাল্লাহ। এইভাবে তিনি অসংখ্য মানুষকে দেখান। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের ভিতরে লিখেছেন, যখন আমি এই কথা শুনলাম সাইয়েদ হাসান রাসূল নোমার তিনি মানুষের মাঝে 2000 টাকা করে নেয় আর রাসূলকে দেখায়, এটা বন্ডামি। আমার মনের ভিতরে কেমন খটকা লাগলো। কিন্তু হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি নিকট থেকে যখন ঘটনা শুনলাম, সাইয়েদ হাসান নোমার তিনার স্ত্রী একদিন ডাক দিয়ে বলতেছে, হুজুরগণ আপনি তামাম মানুষকে রাসূলের সাথে সাক্ষাৎ করায় দেন, জিয়ারত করায় দেন। আমার বড় আশা, আমি একটু রাসূলকে দেখতে চাই। হযরত সাইয়েদ হাসান নোমান তিনি তার স্ত্রীকে বলতেছে, বিবি গো, তুমি যদি রাসূলকে দেখতেই চাও তাহলে তুমি 2000 টাকা আমাকে দাও, তোমাকে দেখা দেব। কিন্তু সাইয়েদ হাসান নোমার স্ত্রী ডাক দিয়ে বলতে, হুজুর গো, এতগুলো টাকা আমি কোথায় পাবো? বলেন আপনি আমাকে 2000 টাকা দান, আমাকে দেন, আমি আপনাকে আবার দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। কিন্তু হুজুর বারবার বলে, না আমার টাকা তোমাকে দিয়ে নেবে, এটা হয় না, তোমার নিজস্ব টাকা দিতে হবে। কিন্তু তার স্ত্রী বারবার বলে, আমি টাকা কোথায় পাবো? এবার সাইয়েদ হাসান রাসূল নোমার তিনি পরামর্শ দিতেছে, বিবি গো, আমি তোমাকে দেখাইতে পারি, একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে হুজুর গো বলেন? আমি তাই করব, আপনি যেই কথাটা বলেন আমি তাই করব। এবার তার বিবিকে বলতেছে, বিবি গো, তুমি যদি আজ তুমি নতুন বধূ সাজো, তাহলে আমি তোমাকে রাসূলের জিয়ারত সাক্ষাৎ করায় দেব। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদ হাসান রাসূল নোমার স্ত্রী ডাক বল, হুজুর গো, আমি বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধ বয়স আমি কেমনে করে দুলহান পরবো? এটা কি সম্ভব? বলে তাহলে তোমার জিয়ারত সম্ভব নয়। তখন তার বিবির মনে বড্ড আশা, হায় রে, যদি আমি যদি বধূ সাজি, তাও যদি নবীকে দেখতে পাই, এর চাইতে বড় ভাগ্যবান আর কেউ হইতে পারবে না। আমার বড্ড আশা, আমি রাসূলকে দেখবো, 2 চোখ দিয়ে পান ভরে দেখবো। বারবার তিনি বলেন, এবার স্বীকার হয়ে গেলেন, হুজুর গো, আমি তাই করব, আমি নতুন বধূ সাজবো। এবার সাইয়েদ হাসান রাসূল নোমার স্ত্রী লাল বেনারসি বললেন, পরার পরে পা থেকে মাথা পর্যন্ত গহনা বললেন, হাতে মেহেদি লাগাইলেন, চুড়ি বললেন। এবার দুলহান পরে ঘুমর দিয়ে ঘরের ভিতরে বসে আছে হযরত সাইয়েদ হাসান রাসূল নোমার। তিনি যখন স্ত্রীর দিকে তাকাইলেন, তাকায় তিনি তেনার শালকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলে, ভাই গো, দেখেন বৃদ্ধ বয়সে আপনার বোন কি অবস্থা করেছে। এবার যখন
সাইয়েদ হাসান রুমার শালিকা যখন আসলো, আসার পরে যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে তার বোন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সে নতুন বধূ সাজে বসে আছে। যেই মাত্র দেখছে অমনি করে বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হায় রে বোন গো, আজ তুমি বৃদ্ধ হয়ে গেছে, এই সময় তুমি নতুন বউ সেজেছো। এই কথা কয়ে ভাই চলে গেল। এবার সাইয়েদ হাসান রাসূলুল্লাহর স্ত্রী লজ্জায় পাগল হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিয়েছে, অজরে কান্দে, হায় আমি যদি আগে জানতাম আমি কোনোদিন এই কাজটা করতাম না, কোনোদিন এই কাজটা করতাম না। বড্ড ব্যথা শুরু হয়ে গেছে, পাগলের মতন হয়ে গেছে। এর সাইত অপমান আর দুনিয়ার ভিতরে কিছু নাই। যখন কঠিন ক্লান্ত এসে গেছে, শরীর দিয়ে যখন ঘাম ঝরতেছে, ওই সময় আল্লাহর ওলি সাইয়েদ হাসান রুমাল তিনি তার স্ত্রীর দিকে তাওয়াজ্জু দিয়েছে। কেননা ওলিদের দৃষ্টি যখন দেওয়া হয়, যেই মাত্র দিয়েছেন অমনি করেন তার বিবির কাশফুটা খুলে গেছে। তিনি চা দেখে রাহমাতুল আলামিন সামনে দাঁড়িয়ে আছে, কোন সুবহানাল্লাহ। তিনি দুলন দিয়ে বিশ্বনবীকে দেখলেন, দেখার পরে তিনি আলাপ আলোচনা করলেন, মনটা জুড়িয়ে গেল, তেনার সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে গেল। কিছুক্ষণ পর এবার ডাক দিতেছে, বিবি গো, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে অপমান করেছি, অপদস্থ করেছি। এই পথ ছাড়া আমার কোনো পথ ছিল না। যেই ব্যক্তি ক্লান্ত দুঃখ কষ্ট নিয়ে নবীকে দেখার জন্য বারবার চেষ্টা করে, বলে আল্লাহর হাবিব তার সাথে সাক্ষাৎ করে, কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কোন সুবহানাল্লাহ। এই কাশফ কেমনে করেছেন আল্লাহর হাবিব বলেছেন, আমি সামনেও যেরকম দেখি পিছনেও ওই রকম দেখি। সাহাবায়ে কেরামগণকে যুদ্ধের ময়দানে বাড়াইলেন নবীজি, মদিনা মুনাওয়ারার ভিতরে বসে সাহাবায়ে কিরামকে নিয়ে বসেছেন। বসার পরে নবীজি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। নবীজি কান্দে, সাহাবায়ে কিরামগুলো দেখা দেখি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পরে নবীজি আবারও মিষ্টি মিষ্টি হাসা শুরু করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। নবীজি হাসে, সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র আপনি কান্নাকাটি শুরু করে দিলেন, আবার এইমাত্র আপনি মিষ্টি মিষ্টি হাসেন, কারণ কি হুজুর গো, কারণ কি জানতে চাই। হুজুর ডাক দেওয়ালে, সাহাবারা রে, যুদ্ধের ময়দানে আমার পানের সাহাবারা যারা আছে, যুদ্ধের ময়দানে আমি দেখি, গান থেকে দেখতেছি আমার অমুক অমুক সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। এ আমার পানের সাহাবারা, আমি মদিনা থেকে দেখতেছি যুদ্ধের ময়দানে অমুক অমুক সাহাবী শহীদ হয়ে গেল, বুকটা ছিঁড়ে যায়। এরপরে কিছুক্ষণ পর দেখি আমার ওই সমস্ত সাহাবী জান্নাতের ভিতরে গোল হয়ে বসে মিটিং করতেছে, কোন সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধের ময়দান থেকে তামাম সাহাবায়ে কিরামগণ চলে আসলেন। আসার পরে যে সেনাপতি ছিল যুদ্ধের ময়দানে, সেনাপতি নবীজির কাছে যা বলে, হুজুর গো, যুদ্ধের ময়দানে কি কি ঘটেছে আমি কি আপনাকে একটু বলবো। নবীজি ডাকতে বলে, এই আমার সাহাবা, তোমার বলার আগে আমি কি কিছু বলবো। সাহাবী ডাকতে বলে, হুজুর গো, বলেন বলেন, আপনি বলেন, কোন সুবহানাল্লাহ। হুজুর বা ডাকতে বলে, এ সাহাবী, সাহাবী, আমি মদিনা থেকে দেখি তোমরা সবাই যুদ্ধের ময়দানে ছিলে, প্রথম অমুক শহীদ হয়ে গেল, তারপরে আমার অমুক
অমুক কলিজার টুকরা সাহাবী শহীদ হয়ে গেল, এরপর অমুক কলিজার টুকরা সাহাবী শহীদ হয়ে গেল, এই কাজ হয়েছে। এবার ওই সেনাপতি ডাক দিয়ে বলে, হুজুর গো, খোদার কসম আপনি মদিনা থেকে যেটা দেখেছেন আমাদের যুদ্ধের ময়দানে ওইটাই ঘটেছে। কোন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি, আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনে। আজ যদি কাশ্মীর কথা বলা হয়, বিশ্বাস করেন সেই মানুষ আছে নবীজি কি পাক, নবীজি কি অবাধের পরে এগুলো নিয়ে গেছে না ছুঁয়ে গেছে? যে কথা বলেন না কেন, এগুলো কি ছুঁয়ে গেছে না নিয়ে গেছে? নবীজি এগুলো আমাদের উম্মতের মাঝে নবীজি দিয়ে গেছেন। পাক নবীজি তিনি মদিনা থেকে এইগুলো দেখেছেন। কোন সুবহানাল্লাহ। নবীজির সাহাবাতে যারা থেকেছেন তারা একদিন এইগুলো পেয়েছেন। হযরত ওমর মদিনার ভিতরে যখন মসজিদ নববীতে মেম্বার উপরে দাঁড়িয়েছেন, মেম্বার উপরে দাঁড়িয়ে যখন খুতবা দিবেন, এই মুহূর্তে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, যুদ্ধের ময়দানের সেনাপতি, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বলছেন, মসজিদে নববীর ভিতরে যতগুলো সাহাবী ছিল সকল সাহাবী তেনারা চুপসে গেছেন। হায়রে, ওমর খুতবা দেয়, খুতবার ভিতরে আবার কাকে ইশারা করতেছে যে তুমি পাহাড়ের দিকে তাকাও, এখানে তো কোনো পাহাড় নাই, কেমনে করে তিনি পাহাড়ের কথা বললেন? কাকে ইঙ্গিত করলেন? নামাজ শেষ হয়ে গেল। যখন নামাজ শেষ হয়েছে, সকল সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন খুতবা দেন, খুতবার মাঝে আপনি ইশারার মাধ্যমে কোন সেনাপতিকে আপনি নির্দেশ করলেন পাহাড়ের দিকে তাকানোর কথা? হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া সাহাবারে, আল্লাহর হাবিবের সাহাবারা, তোমরা শোনো শোনো, আমি যখন খুতবা দেই, আমি আমার অন্তর্দৃষ্টিতে দেখি আমার যুদ্ধের ময়দানে যেই সমস্ত যারা গেছেন যুদ্ধের ময়দানে, আমি খেয়াল করে দেখি পাহাড়ের অপর দিক থেকে একদল শত্রু বাহিনী তাদেরকে হামলা করার জন্য আসতেছে। আমি যদি এখান থেকে না বলতাম তাহলে আমার ওই সমস্ত সেনা সৈন্যদেরকে তারা আক্রমণ করত। কন্যা সুবহানাল্লাহ। যখন এই কথা বলছেন, উপস্থিত সাহাবায়ে কেরামগণের ভিতরে কিছু কিছু সাহাবীরা বললেন, হুজুর গো, এইটা কি সম্ভব? এইটা কি সম্ভব? আপনি কোনে মদিনার ভিতরে রয়েছেন, আপনি কোনে মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছেন, আর কোথায় যুদ্ধের ময়দান, আপনি কেমনে করে দেখেন? এটা কি সম্ভব? কথা কি বুঝতেছেন? এখনো এটা যারা এটা বোঝে নাই তারা এটা বুঝবে না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া আল্লাহর হাবিবের সাহাবারা, গত জুম্মার আগেই তারা ওখান থেকে চলে আসবে, মদিনায় আসবে। আমার কথা যদি বিশ্বাস না করো, তাদের কাছ থেকেই তোমরা শুনো। কোন সুবহানাল্লাহ। যখন তারা জুমার আগে যখন চলে আসলো, তখন তাদের ভিতরে যেই সেনাপতি ছিল, ওই সেনাপতিকে জিজ্ঞাসা করলেন যে, গত শুক্রবারেই জুমার সময়ে যখন খুতবা দেই সময় তোমাদেরকে কি কেউ কোনো অনুসরণ করেছিল? তোমাদের কি কেউ ইঙ্গিত দিয়েছিল? এবার সেনাপতি ডাকতে বলেন, হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি আমাদেরকে ডাক না দিতেন, আমরা ওই সমস্ত সৈন্য বাহিনীদের সাথে আমরা পরাজিত হয়ে যাইতাম। আল্লাহর কসম, হযরত ওমর যেই মাত্র বলছে পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকিয়ে দেখি একদল বাহিনী আমাদেরকে আক্রমণ করবে, আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে যুদ্ধ করা শুরু করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। এই আয়াতের তাফসীরের ভিতরে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, আমার সাহাবায়ে কিরামগণ
কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা দল থাকবে যেই দল কোনো নবীও নাই, কোনো শহীদও নাই, কিন্তু তাদের সম্মান দেখে নবীগণ এবং শহীদগণ ঈর্ষা করবে। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? তারা কারা যাদেরকে আমরা তো ভালোবাসতে পারি? বিশ্বনবী রহমত ডাক দিয়ে বলতেছেন, তারা এমন একটা দল যারা আল্লাহর রাহে একে অপরের সাথে মহব্বত করেছে, ভালোবেসেছে। তারা কোনো আত্মীয় সম্পর্ক ছিল না, তাদের সম্পদের কোনো সম্পর্ক ছিল না। তাদের চেহারাতে নূর জ্বলজ্বল করবে, তাদের চেহারাতে নূর জ্বলজ্বল করবে, এবং তারা নূরের মেম্বারের উপরে, নূরের চেয়ার উপরে বসে থাকবে। কোন সুবহানাল্লাহ। তাদের এই মর্যাদা থাকবে। তারা হলেন ওই সমস্ত লোক, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলে ওই দিন কঠিন কিয়ামতের দিন তামাম মানুষ দুঃখে থাকবে, তাদের কোনো দুঃখ থাকবে না। সকল মানুষ টেনশনে থাকবে, তাদের কোনো টেনশন থাকবে না। সকল মানুষ চিন্তার ভিতর থাকবে, তাদের কোনো চিন্তা থাকবে না। কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত আল্লাহওয়ালা নিকার পরহেজগার ব্যক্তিদের সোহবতে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরাও একদিন নেককার হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যে একজন বড় মাপের আল্লাহওয়ালা, বড় মাপের ওলি ছিলেন, পীর ছিলেন। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে চোর ঢুকছে। কে ঢুকছে বলেন? চোর ঢুকছে। ওই শীত ফেলে দে, পাকা কি কাঁচা দেওয়াল আছে না, কাঁচা দেওয়ালের ভিতরে শীত করে, ঠিক আছে, বলে শীত খুঁজছে, পুরা ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে চারিদিক খোঁজে, কোনো মাল সামানাই নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো তারাই, দুনিয়ার কোনো টেনশন নাই, শুধু আখিরাতের পেরেশানি, আখিরাতের পেরেশানি। এবার চোর চতুর ঘর খুঁজে খুঁজে কোনো কিছুই পায় নাই। হাই হুতাশ হয়ে গেছে, হাই রে, রাখতে পারা শেষ হয়ে গেল, কোনো মাল পাইলাম না, এবার চলে যাই। যেই মাত্র রওনা করবে, অমনি করে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ ডাক দেয়, ভাই থামো, তুমি যেও না, থামো। কোন সুবহানাল্লাহ। চোর টেনশনে পড়ে গেল, হায় রে, আমি তো দৌড় দিতে পারবো না, কেন চাপা রাস্তা, ছিট খুঁড়ছি। তাহলে লোকটা থেমে গেল। জুনাইদ বাগদাদী ওই ঘরের ভিতরে এক কোনায় আল্লাহর জিকির করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে। জুনাইদ বাগদাদী কজিবার ছেড়ে যখন উঠে আসলেন, আসার পরে লোকটাকে জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনি ঘরের ভিতরে কি জন্য এসেছিলেন? বলে, আমি যেই জন্য এসেছি কোনো কিছুই পাই নেই, খালি হাত। বলে, আপনি দেরি করেন, আমি নিয়ে আসি। এবার জুনাইদ বাগদাদী ঘর খুঁজে খুঁজে একটা হুজুর বদনা নিয়ে আসলেন। আনার পরে ডাক দিয়ে বলতেছেন, বাইরে এই বদনাটাই আমার ঘরের ভিতরে ছিল, আপনি এই বদনাটা নিয়ে যান। কোন সুবহানাল্লাহ। সর ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি বদনা দিয়ে কি করব? আমার তো বদনার দরকার নাই, বদনা দিয়ে কি করব? বলে, আমি যেই কাজটা করছি আপনি ওই কাজটাই করেন। কোন সুবহানাল্লাহ। চোর ডাকতে বলে, হুজুর গো, আপনি কি কাজ করছেন বদনা দিয়ে, তাই আমাকে জানায়া দেন। বলতেছে, আমি এই বদনা দিয়া 5 ওয়াক্ত ওযুর সময় ওযু করে নামাজ আদায় করি। কোন সুবহানাল্লাহ। যখন বলছে বদনা দিয়ে ওযু করি, এবার চোর ডাকতে বলে, আমি তো ওযু করব, কিন্তু কেমনে করে ওযু করতে আমি তো তাও জানি না। এবার জুনাইদ বাগদাদী তিনি ওই চোরটাকে সুন্দর করে ওযুর পদ্ধতি শিখিয়ে দিলেন। ওযু যখন শিখলাম, এবার চোর ডাকতে বলতেছে, হুজুর গো, আপনি ওযু করেন, আমি ওযু করলাম, ওযু করার পর আপনি কি করেন, আপনি কি কাজ করেন? হুজুর আপনি আমাকে একটু বলেন, আপনি ওযুর পরে কি করেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাইরে আমি ওযু শেষ করে নামাজে দাঁড়িয়ে যাই। কোন সুবহানাল্লাহ। চোর ডাকতে বলে, হুজুর গো, আমি তো ওযু করলাম, আপনি নামাজে দাঁড়ায় আছেন, আমি তো নামাজ পড়তে পারি না, আপনি কেমনে করে নামাজ পড়বো, কেমনে করে নামাজ পড়বো, আমাকে তাহলে নামাজ শিক্ষা দেন। এবার হুজুর চোরটাকে নামাজ শিক্ষা দিতেছে, এইভাবে তুমি নামাজে দাঁড়াই দাও। মুসল্লিতে দাঁড়ায় দিলেন, যাই নামাজে দাঁড় করে দিয়া
হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, মালিক একজন চোর আমার ঘরে ঢুকলো, আমি তাকে সুন্দর করে ওযু করাইয়া নামাজে দাঁড়াইয়া দিছি। মালিক বাদ বাকি আপনি যা মনে চাই তাই করে, আপনার বান্দা আপনি হেদায়েত দিতে পারেন না পারেন, তবে যদি আপনার বান্দাকে হেদায়েত দেন আপনার কোনো লস হবে না। মালিক গো, আপনার বান্দাকে আপনি হেদায়েত দান করেন, কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ঢেউ উঠে গেল। আল্লাহ তাআলার রহমত ওই চোরের উপরে পড়া শুরু করে দিয়েছে। এবার চোর কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে কান্দে, মালিক গো, জীবনে পাপ করেছি, অন্যায় করেছি, বিচার করেছি, এই মুহূর্তে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন পাপ কাজ করব না। কোন সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ, এক জামানা সোহবতে বায়াউলিয়া, বেদরাদ সদ সালে তাত বেরিয়া। আল্লাহ আকবার। যখন সর ডাকতে বলতেছে, মালিক গো, আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না, বিচার করব না, আমি এখন থেকে তওবা করলাম, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাব। এইভাবে সরটা অজরে কান্দে, অজরে কান্দে। যখন নামাজ শেষ হয়ে গেল, এবার আল্লাহ বলে জুনাইদ বাগদাদি ডাকতে বলতেছেন, এ ভাই, তোমার কাজ শেষ, তুমি এখন যেতে পারো, যেতে পারো। এবার ওই লোকটা ডাক দেয়, বলে, হুজুর গো, আমি আর বাড়িতে যাব না, আমি আর বাড়িতে যাব না, হুজুর আমি বাড়িতে যাব না। এবার চোরটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুর গো, পায়ে দিলে আপনার পায়ে পড়ে থাকবো, আমি কোনোদিন আর বাড়িতে যাব না, বাড়িতে যাব না, আমি আমাকে ইসলাহ করতে চাই, সংশোধন করতে চাই, হুজুর গো, আমাকে আপনি তাড়িয়ে দিবেন না, তাড়িয়ে দিবেন না। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি চোরটাকে বলল, ঠিক আছে বাবা, তুমি থাকো। এইভাবে তখন সহবতে ছিলেন, সহবতে থাকতে থাকতে ওই লোকটা একদিন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা আমায় আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া নিয়ে আসো। ওয়া কুনু মাস সাদিকিন, যারা দুনিয়ার ভিতরে নেককার পরহেজগার, যারা আল্লাহওয়ালা খোদাবিরু, তোমরা তাদের সোহবতে থাকো, তোমরা তাদের সংস্পর্শে থাকো। কোন সুবহানাল্লাহ। যদি সোহবতে থাকতে পারো, তাহলে যদি লোকটা চোর হয়, একদিন আল্লাহর ওলি হয়ে যাবে, যদি সে বদকার হয়, নেককার হয়ে যাবে। কিন্তু সোহবতে যদি না থাকে, তুমি যত ভালো সাজো, কোনোদিন ভালো হওয়া সম্ভব নাই। কোন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহওয়ালা লোক, যারা পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, তাদের সোহবতে থাকতে হবে। যদি সোহবতে থাকা যায়, তাদের এই যে কাশফ যদি একবার তাওয়াজ্জু আপনার দৃষ্টিতে পড়ে যায়, তাহলে একদিন আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হুজুরের দরবারে গেল, ওই আল্লাহওয়ালার দরবারে যায় তিনি দরজার সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ওই হুজুরের দিকে তাকায় আছেন, ওই আল্লাহওয়ালার দিকে তাকায় আছেন। আল্লাহওয়ালা তিনি এইভাবে বয়ান শুরু করেছে, তিনি তার মুরিদদেরকে বয়ান দেয়, মুরিদদেরকে বয়ান দেয়, কিন্তু লোকটা দরজার সামনে দাঁড়ায়, ভিতরে যায় না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বাইরে তুমি দরজার সামনে দাঁড়ায় আছে কেন? ভিতরে আসো, ভিতরে আসো। লোকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আমি কেমনে করে ভিতরে যাই? আমার ভিতরে যাইতে লজ্জা করতেছে। বলে, কারণ কি? কারণ কি? বলে, আমি ভিতরে আপনাকে দেখতেছি না, বরং আমি দেখতেছি ওই চেয়ার একজন শুকুর বসে আছে। কন্যা নাউজুবিল্লাহ। যখন এই কথা বলছে, অবস্থা
উপস্থিত যত মুরিদা ছিল সবাই ক্ষিপ্ত হয়ে গেল, হায় রে বদমাইশের বাচ্চা, বদমাইশ বলে কি আমাদের হুজুরকেই, সে বলতেছে শুকুর বসে আছে। সকল মুরিদান তাকে মারার জন্য সকলে উঠলেন। হুজুর ডাক দেন, তোমরা সবাই বসো বসো, আমি ওর সাথে কথা বলতেছি। বাবারে তুমি ভিতরে আসো, ভিতরে আসো। ঠিক আছে, তুমি শুয়োর দেখছো, কোনো সমস্যা নাই, তুমি শুয়োরই দেখবে, তবে আজ তুমি সারাদিন তওবার তুমি ওজিফা করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। যখন তওবার ওজিফা দিয়ে দিলেন, সারাদিন লোকটা তওবার ওজিফা করতেছে, তওবার ওজিফা করে। যখন তওবার ওজিফা করলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এইভাবে যখন সারাদিন জপছে, জপার পরে পরের দিন যখন আবার হুজুরের দরবারে এসেছে, আসার পরে দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হুজুর ডাক দিয়ে বলে, বাবারে ভিতরে আসো, ভিতরে আসো। লোকটা বলে, হুজুর গো আমি কেমনে করে ভিতরে যাই, আমি তো দেখতেছি একটা কুকুর বসে আছে। নাউজুবিল্লাহ। আজকেও তারা মুরিদানরা ক্ষিপ্ত হয়ে গেল, হাইরে বলে কি আমাদের হুজুরকে বলতেছে কুকুর বসে আছে। এবার হুজুর সকলকে থামায়া দিলেন, লোকটাকে ডাকলেন, বাবারে তুমি আসো আসো, তুমি ঠিকই দেখেছো, ঠিকই দেখেছো, তবে আজ তুমি সারাদিন শুধু কালেমার ওজিফা করবে। কোন সুবহানাল্লাহ। সারাদিন তুমি কালেমা পড়বে। লোকটা বাড়িতে গেল, সারাদিন কালেমার ওজিফা করলো, কালেমার ওজিফা করলো। করার পরে পরের দিন সকালে যখন হুজুরের কাছে আসলো, আসার পরে দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় এবার হুজুরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দৌড় পেরে যায় হুজুরের পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সাহাবা উপস্থিত তামাম মুরিদানরা জিজ্ঞাসা করতেছে, হায় রে লোকটা 2 দিন ধরে হুজুরকে বাজে কথা বলে, আজ লোকটা হুজুরের পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ কি, কারণ কি? এবার হুজুরকে যখন জিজ্ঞাসা করে, হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবারা রে এই লোকটা গুনাহ করতে 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 তার কলব একবারে কালো ভরপুর হয়ে গেছে। এই লোকটার ভিতরে, তার ভিতরে আর মানুষত্ব বলতে কোনো কিছু নাই। তার ভিতরে কুকুরের আকৃতি হয়ে গেছে, শুকুরের আকৃতি হয়ে গেছে, আর তার ভিতরটা মানুষ বলতে তার ভিতরে আর কিছুই নাই, কিছুই নাই। যখন ওই লোকটা আমার দিকে তাকাইছে, তখন তোমরা একটা উদাহরণ শুনে নাও। যদি তুমি আয়নার দিকে তাকাও, আয়নার দিকে তাকানোর পরে তোমার চেহারাটাই ভেসে আসবে, অন্য কারোর চেহারা দেখা যাবে না। তোমার চেহারায় যদি কালো তিল থাকে সেটাও দেখা যাবে, তোমার দাঁতটা যদি বাঁকা থাকে সেটাও দেখা যাবে, তোমার যদি দাড়ি থাকে সেটাও দেখা যাবে, তোমার চুলগুলো যদি পেকে যায় সেটাও দেখা যাবে। যখন এই লোকটা আমার দিকে তাকাইছে, তখন আয়নার মতন তার চেহারাটা বেশি এসেছে। তখন আয়নার ভিতরে সে শুয়োর দেখেছে। কোন ঠিক কিনা? যখন হুজুর এই কথা বললেন, এরপরে বলতেছেন, আমার মুরিদানরা তোমরা শুনে নাও, শুনে নাও। লোকটাকে যখন আমি আস্তাগফারের ওজিফা দিয়েছি, তওবার ওজিফা দিয়েছি, সারাদিন তওবা করতে করতে তার এই দিলের ময়লাগুলো দূর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, এরপরে সে তার দেহটা কিছু পরিষ্কার হয়েছে। পরিষ্কার করে যখন আবার পরের দিন আমার দিকে তাকাইছে, তাকানোর পরে আয়নার মতন বেশি উঠেছে তার চেহারাটা, আর শুয়োর থেকে নিয়ে কিছু পরিবর্তন হয়ে কুকুর আকৃতি হয়ে গেছে। এরপরে যখন পরের দিন আমি কালেমা ওজিফা দিয়েছে, কালেমা পড়ো, লোকটা সারাদিন কালেমা পড়ছে, সারাদিন কালেমা পড়ছে। যখন সকালবেলা আমার নিকটে আসলো, আমার দিকে তাকাইছে, কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির গাইছে, জিকির গাইছে। তার ভিতরে দিলে যে জং পড়ছিল, তামাম জংগুলো দূর হয়ে গেছে। যখন আমার দরবারে এসেছে, তখন তার বাস্তব চেহারাটাই দেখেছে। কোন সুবহানাল্লাহ। লোকটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি দেখে হুজুরের পায়ে লুটে পড়েছো, বলো বলো। এবার লোকটা বলতে, আমি যখন হুজুরের দিকে তাকাই, তাকানোর সঙ্গে সঙ্গে দেখি হুজুরের চেহারা দিয়ে নূর জল জল করতেছে। কোন সুবহানাল্লাহ। সোহবতে আসা লে তোরা সালে কুনাদ, সোহবতে তো লে তোরা তালে কুনাদ, লা ইলাহা
জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করতাম, তওবা করতাম, তওবা করতাম,